একটা ফেরাউনের গ্রুপ ছিলেন। এইবার আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছে, এইবার শিখানোর জন্য বলতেছে, এখান থেকে যদি আপনারা শিক্ষা গ্রহণ করেন, আমল করেন, তাহলে আপনারা কামিয়াবি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বে কারীম ফেরাউনকে বারবার প্রস্তাব দিলেন, মুসাকে দিয়ে বারবার প্রস্তাব দিলেন। প্রথমে আল্লাহ পাক রব্বে কারীম ফেরাউনের কমকে এইবার ঝড় তুফান দিয়ে পানি দেয়া তাকে ক্ষতির মধ্যে ডুবাইয়া দিলেন। ক্ষতির মধ্যে ডুবানোর পর এইবার মুসাকে ধরলেন। মুসা রে, ও মুসা, আমার কনিষ্ঠ হয়ে গেছে, ঝড় তুফানে আমার সবকিছু ডুবে গেছে, আমার কমের সবকিছু ডুবে গেছে। তোমার কাছে দোয়া করো, তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমার এই ধান খেতের পানি গোলা জানি কি হয়, শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে। এই হইল মুসা পয়গম্বর কাছে দরখাস্ত করেছিলেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বে কারীম বারবার ফেরাউনের কাছে পাঠাইলে পরে এবার বলতেছে, ও ফেরাউন, আল্লাহর কাছে দোয়া করলা, তুমি সমাপ্ত হয়ে গেলা, এইবার আল্লাহর কালামটা গ্রহণ করো। আল্লাহর কালামটা গ্রহণ করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করলো। ফেরাউন বলে, মুসা রে, এখানেও তোমার জাদু কর। সত্যি কি জাদু? আওয়াজে বললে বলে না, সত্যি কি জাদু? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও মুসা রে, আমি ফেরাউনকে আবার কিছুদিন পরে পরীক্ষা করব। ফেরাউনের কওমের ভিতরে কিছু গোত্র ছিল, নদী নালা ছিল। এবার মুসা পয়গম্বরের দলের লোক, এবার ফেরাউনের দলের লোক, দুইটা দলের লোক ছিল। এইবার ফেরাউনকে পরীক্ষা করার জন্য এইবার যতগুলা ফেরাউনের কওমের ভিতরে যতগুলা নলকূপ ছিল, যতগুলা পানি ছিল, যতগুলা পুকুর ছিল, আল্লাহ পাক রব্বে কারীম রক্তের লালে রঞ্জিত করে দিলেন। এইবার ফেরাউনের কওমের লোকগুলো বলতে লাগলেন, মুসার জাদু ছাড়া এগুলা হতে পারে না, মুসার জাদু ছাড়া এগুলা হতে পারে না। এইবার আল্লাহ পাক রব্বে কারীমের মুসা পয়গম্বরের কাছে চলে গেলেন। ফেরাউন চলে গেল, ফেরাউনের কওমের মানুষগুলো চলে গেল। মুসাকে ডাকা হলো, মুসাকে ডাক দিয়ে এলেন। মুসা রে, আমার গোত্রের যতগুলা নদী ছিল, যতগুলা কূপ ছিল, যতগুলা পুকুর ছিল, এইবার লাল পানিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? শাস্তি দেখেন, ফেরাউনকে আল্লাহ পাক রব্বে কারীম পরীক্ষা করার জন্য বারবার মুসা পয়গম্বরকে পাঠিয়ে দিলেন। এইবার মুসাকে বললেন, ও মুসা, আল্লাহর কাছে দোয়া করো, এইবার আমার কওমের মানুষগুলো পানি খাইতে পারতেছে না। এইবার মুসা পয়গম্বর কি করলেন? দোয়া করলেন, আল্লাহ, ফিরআউনের কওমের লাল পানিটা উঠিয়ে আনো, তারা খাইতে পারতেছে না। এইবার উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর বললো, আমরা কিছু কালেমা গ্রহণ করবো। কিছু মানুষ কালেমা গ্রহণ করলেন, আর কিছু মানুষ কালেমা গ্রহণ করলেন না। আবার কিছুদিন পর আল্লাহ পাক রব্বে কারীম তার কওমের ভিতরে ব্যাং ঢুকাইয়া দিলেন। কি দিলেন বলেন তো দেখি? আপনার ঘর বাড়ি, রান্নাঘর, পায়খানা, টয়লেট, গোসলখানা, বিভিন্ন জায়গায় যদি ব্যাং থাকে, আপনি চলে ফিরে শান্তি পাবেন। বাতের পাতিলের মধ্যে ব্যাং, মাথার মধ্যে ব্যাং, দোলের মধ্যে ব্যাং, খাড়ে ব্যাং, হিতায় ব্যাং, বইতানে ব্যাং, চুলার ভিতরে, চুলার পাশে ব্যাং, চুলার রান্নাঘরের ভিতরে ব্যাং, খালি ব্যাং আর ব্যাং আর ব্যাং। এইবার মুসা পয়গম্বর কওমের মানুষগুলা শান্তি সুখে বসবাস করলেন, আর ফেরাউনের কওমের মানুষগুলাকে শাস্তি দেওয়া ধরলেন। এইবার ফেরাউনের কওমের মানুষগুলা মুসা পয়গম্বরের কাছে চলে গেলেন। মুসা রে, ও মুসা, কিছুদিন ধরে আমার কওমের ভিতরে ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং, চলতে পারি না, ফুট করতে পারি না, চলতে পারি না। পাতিলের মধ্যে ব্যাং, খাতে ব্যাং, চকিতে ব্যাং, রান্নাঘরে ব্যাং, ঘরে ব্যাং, বিভিন্ন জায়গায় খালি ব্যাং আর ব্যাং। আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ যদি এগুলো সরিয়ে দেয়, তাহলে আমরা মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বি কারীমের নবী মুসা পয়গম্বর আল্লাহ রব্বি কারীমের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এদের শাস্তিগুলো উঠিয়ে নাও। উঠানো হলো, উঠানোর পর এবার আল্লাহ রব্বি কারীম উঠিয়ে নিলেন। এইবার কিছু মানুষ মুসলমান হলেন, আবার কিছু মানুষগুলা দূরে চলে গেলেন। এইবার এবার ফেরাউনের কমে থেকে কিছু কিছু মানুষ বলতে লাগলেন এটা মুসার জাদু। নাউজুবিল্লাহ। আসলে কি জাদু? আসলে জাদু। বন্ধুগণ আবার পরীক্ষা করলেন, কিছুদিন পর আবার কি করলেন, আল্লাহ পাক রব্বি কারীম আবার শাস্তি দিলেন। উকুন যে উকুন ছিলেন, উকুন মাথার উকুন তাফসীরের মধ্যে আসছেন। এটা কিন্তু পোকা মাকড়ের থেকেও কিন্তু উকুন হয়, ছাতার থেকেও উকুন হয়। তাফসীরের মধ্যে আসছে আমার আপনার শরীরের মধ্যে যে ছাতা থাকে না, আঠালি ময়লা থাকে, এই ময়লা থেকে কিন্তু উকুন হয়। এইবার মাথা শরীরে কাটে কাটে বিভিন্ন জায়গায় উকুন দিলেন। উকুন দেওয়ার পরে এবার পরীক্ষা করতে লাগলেন। এইবার আল্লাহ পাক রব্বি কারীম মুসা পয়গম্বরের দ্বারা ফিরাউনকে বারবার সাবধান করালেন। এইবার ফিরাউনের কিছু মানুষেরা বলতে লাগলেন মুসার জাদু কাছে, মুসার কাছে চলে যাও। কিছু মানুষগুলো মুসা পয়গম্বরের কাছে চলে গেল। মুসা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমরা উকুনে থাকতে পারতেছি না। মুসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ এদেরকে শাস্তিটা উঠিয়ে নাও। আল্লাহ পাক রব্বি কারীম 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার। 2 নম্বর শব্দ হলো তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। পিতা মাতাকে খেদমত করা ফরজ, নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, এরকম পিতা মাতাকে খেদমত করা ফরজ। আমি বলতেছিলাম শিরকের কথা।